এখন বাজে সকাল 6টা। মানুষ সারাদিন কাজ করে এসে ঘুমাচ্ছে, আজকে সাপ্তাহিক বন্ধ। একটু আরাম করে যে ঘুমাবে তারও কোনো উপায় নাই, কারণ এই যে স্নোগুলো পড়ে আছে না, দেখতে ভালোই লাগছে, কিন্তু যখন স্নো পড়া বন্ধ হবে তখন এগুলো ক্লিন করতে হবে। আর এটা বাড়ির মালিকদের জন্য সবচাইতে বড় ফেরা। আগে যখন ভাড়া থাকতাম তখন কত ভালো লাগতো, ঘুম থেকে উঠেই যদি এরকম স্নো দেখতাম। আজকে স্নো দেখার পর, আমার বাড়ি কেনার পরে প্রথম আমাকে ক্লিন করতে হবে। আজকে স্নো দেখার পর ভালো লাগার পাশাপাশি মনটা আবার খারাপও হয়ে গেছে, কারণ আমাকে বের হইতে হবে এগুলো ক্লিন করার জন্য। এখন না হোক, অন্তত রাত্রে হলেও ক্লিন করে দিতে হবে। পথচারীরা যে হাঁটে, এই ফুটপাথটা অফকোর্স আমার বাড়ির যতটুকু সীমানা আছে অতটুকু ক্লিন করে রাখতে হবে, না হলে কিন্তু বড় ধরনের টিকিট খাবো। বাড়ি কেনার পর কালকে যাত্রা করে একটা স্যানিটেশনের থেকে টিকিট খেলাম, বেশি না, $25। সেটা হচ্ছে রিসাইকেলে প্লাস্টিক বোতলের সাথে আমি কার্টুনও রেখেছিলাম। আমি আসলে জানতাম না প্লাস্টিক বোতলের সাথে যে ওই যে আমরা অ্যামাজন থেকে অনেক কিছু কেনাকাটা করি, ওই ধরনের শক্ত কার্টুনগুলো রাখা যাবে না। তো যাই হোক, ব্যাপার না, বাড়ি যখন কিনেছি মাঝে মধ্যে এরকম কিছু পুরস্কার আমাকে পেতেই হবে সরকারের পক্ষ থেকে, এটাই স্বাভাবিক। বাট বড় ধরনের কোনো কিছু যাতে আল্লাহ মাফ করুক না হয়। তো এই যে দেখতেছি এখন কি করা যায়। আমি আসলে ওয়েদার চেক করি নাই, কেউ জানি না যে আজকে স্নো পড়বে। ওয়েদারে দেখাচ্ছে 4 ঘন্টা স্নো পড়বে। তো যদি জানতাম তাহলে লবণ তো কিনে রেখেছিলাম, স্নোর জন্য এক জাতীয় লবণ আছে, ওগুলা ছিটে রাখলে আর বরফটা জমে থাকে না, স্নো গলে যায়, পানির মতো হয়ে যায়। কি আর করা, যখন স্নো পড়া বন্ধ হবে তখন প্যাকেট হয়ে নিচে নেমে গিয়ে স্নোগুলো ক্লিন করতে হবে। তবে যেই দিন স্নো পড়ে, যখন স্নো পড়ে তখন কিন্তু ঠান্ডা বেশি থাকে না। ঠান্ডা হবে আজকে রাতে, প্রচণ্ড ঠান্ডা আজকে কালকে লাগবে। এখন আমি দেখলাম বাইরে গিয়ে খুব একটা ঠান্ডা লাগে না। এটাই নিয়ম, যেদিন স্নো পড়ে সেদিন কিন্তু বেশি ঠান্ডা লাগে না। যখন স্নোগুলো জমে থাকে তখন রাত থেকে শুরু হবে ঠান্ডা।